এবার যে সাহাবাটা আসবে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। দেখলেন একজন সাহাবা আসলেন, প্রথম দিন সাহাবারা দেখলেন এ জান্নাতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দ্বিতীয় দিন আবার তিনি বললেন যে এবার যে সাহাবেটা আসবে সে হচ্ছে জান্নাতি। দ্বিতীয় দিন দেখলেন একই ব্যক্তি এসে সেই সময় হাজির। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন যখন চলে গেলেন, তৃতীয় দিন আবার ঘোষণা করলেন এবার যে সাহাবাটা আসবে সেই সাহাবাটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। একই সাহাবা আসলেন। তখন সাহাবারা আরেকজনকে বলতেছে যে এ কি আমল করে এমন, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেই তাকে বললেন যে এবার যে আসবে সে জান্নাতি, যে কি আমল করে। তার পিছনে গোয়েন্দা দিলেন যে আসলে সে কি আমল করে একটু আমরা দেখি। কিছুদিন ঘোরার পরে একজন সাহাবা এসে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই তিনটা সমাবেশের মধ্যে আপনার নামেই ঘোষণা দিয়েছেন যে আসবে সে জান্নাতি, তা আপনার নামেই উঠেছে, আপনি এসেছেন, তা আপনি এমন কি আমল করেন ভাই আপনি বলেন তো। আপনাকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, কি আমল করেছেন? তখন তিনি বলেন যে আমি যখন ঘুমোতে যাই, ঘুমানোর পূর্বে আমি ভাবি যে আমি আজকে দুনিয়াতে কি কি ভালো আমল করলাম, কি কি খারাপ আমল করলাম, কাকে গালি দিলাম, কাকে আমি কষ্ট দিলাম, কে আমাকে কষ্ট দিল। তা আমি যখন ঘুমোতে যাই তার আগে আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে মাফ করে দিয়ে ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। এরা কি করে? মাফ করে দিয়ে ঘুমিয়ে যায়, যে আমি যেগুলো আমল করি আপনারাও সেগুলো করেন, আমি যে ইবাদত করি আপনারাও করেন, কিন্তু আমার ব্যতিক্রম হচ্ছে এটাই, আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমাদের জীবনের দিকে তাকান, যে ঘুমটা ভাঙলেই বেটাকে আমি ধরবো, ও কোথায় আছে, কোথায় যাবে, কি করবে, ও দেখি কতদূর দৌড়ে, আমি কতদূর দৌড়ে, ওকে দেখা হবে ক্ষমতা কারে কয়।